আপনি কি জানেন আপনার অনেক সাহস? আমি আসলে নিজেও জানতাম না আমার এত সাহস কোথায় ছিল। আমার বাবাকে চেনেন? হ্যাঁ, শুনেছি। বাবার পারমিশন ছাড়া একটা পাতাও মারেন। আপনি জানেন আপনার সাথে এখানে মিট করার জন্য আমার কত কষ্ট করতে হয়েছে? সকালবেলা বাবার কাছ থেকে পারমিশন নিয়েছি মার্কেট যাওয়ার, তারপর মার্কেটে গিয়েছি। মার্কেটের সামনে গাড়ি কিন্তু এখনো দাঁড়ানি। মার্কেটে গিয়ে এই বোরখাটা কিনে পরে তারপর এখানে এসেছি। এখন কিন্তু আবারও মার্কেটে গিয়ে চেঞ্জ করে তারপর গাড়ি তুলতে হবে। এত ভয় পান বাবাকে? শুধু আমি না, সবাই পারে। তাহলে তো আপনার সাহস আমার থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিন্তু সময় নেই, আমি আসি। সে কি, কথাই তো হলো না। দেখুন আমি কিন্তু আসতাম না, আমি আসলাম শুধুমাত্র আপনাকে ওয়ার্ন করতে। এরকম পাগলামি আর করে না, বাবা যদি টের পায় আপনাকে একদম শেষ করে দেবেন। আসি। আপনি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? হুম, করি। আমি যে পাগলামিটুকু করছি এটা কিছুই না ম্যাম। আপনি কি আমার তুমিও হবেন? আমি আপনাকে আবারও বলছি, তোমার মনে যা আছে সেটা মুখে বলছো না ম্যাম, তা না হলে শুধু আর এসো না এটা বলতে আসছে না। আচ্ছা আমার চোখে চোখ রেখে বলো তো। ওকে ফাইন, আমি আপনার চোখে চোখ রেখেই বলছি। ভয় পেয়ে ভালোবাসা থেকে পালিয়ে যেও না ম্যাম। কিন্তু আমার ভয় লাগছে। আর এই যুগে প্রেম ভালোবাসা বলতে কি কিছু আছে? সব মোহ আর ধোঁকা। আজকে ফেসবুকে একজনের সাথে কথা, তো কালকে ফোনে আরেকজনের সাথে টেক্সটিং। বিশ্বাস করাটা খুবই কঠিন। ভালোবাসা অনেক সহজ হয়ে গেছে যে, তাই একটা সময় ছিল যখন এসব কিচ্ছু ছিল না, শুধু অপেক্ষা ছিল, অনিশ্চয়তা ছিল, আড়াল ছিল। বেশ, আমি তোমার কাছ থেকে তোমার ফোন নাম্বার চাইবো না, ফেসবুক আইডি চাইবো না, কিচ্ছু না। তাহলে সেই পুরনো যুগের প্রেমটা আমাদের এই যুগে ফিরে আসুক। এখন থেকে তোমার সাথে আমার নো ফোন কল, নো ভাইবার, নো ফেসবুক, নাথিং। আমরা প্রতিদিন ঠিক করে রাখবো যে এর পরের দিন আমরা কোথায় মিট করবো, কটার সময়। তারপর যত ঝামেলায় থাকুক আমরা দুজন ঠিকই সেখানে আসবো, দেখা করবো। পারবে না? আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। আগামী রবিবার 4টায় ঠিক এখানে। তুমি কিন্তু অনেকক্ষণ থেকে চুপচাপ। এই, কি ভাবছো? ভাবছি আমাদের কপালে যে কত দুঃখ আছে। কেন? তোমার আর আমার বিয়ের কথা আমি ভাবতেও পারিনি। শোনো, চল আমরা খুব সিম্পলি চিন্তা করার চেষ্টা করি, ওকে? এত ভেবে আসলে কিছু হবে না। আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, তারপর খুব ঠান্ডা মাথায় তাকে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস, উনি রাজি হয়ে যাবে, এরপর আমাদের বিয়ে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন কি হবে কি হবে সেই সব চিন্তা করে এত সুন্দর সময়টা নষ্ট করার কোন মানে আছে? হুম, কাল কখন দেখা করবে? কাল অফিস সাথে আমাদের বিষয়টা খুব মজার না? এই যে আমরা আগের দিন ঠিক করে রাখি যে নেক্সট ডেতে আমরা কোথায় দেখা করব, কখন দেখা করবো। তুমি যখন দেরি করো তখন আমি অপেক্ষা করে বসি, অপেক্ষা করি, কারণ আমি জানি তুমি আসবে।
যদি কোনোদিন না আসতে পারি? এরকম দিন যেন কখনো না আসে। কোথায় গিয়েছিলে তুমি? আমি বাবা আমি পার্লারে গিয়েছিলাম। তুমি বাসায় কাউকে বলে যাওনি, গাড়ি নিয়ে যাওনি কেন? মানে খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো, তাই কাউকে জানাইনি আর কি। আর তুমিও বাসা ছিলেন। আর কখনো যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। মাইন্ড ইট। এই এতগুলো সিকিউরিটি রাখা শুধু তোমার জন্য। কিন্তু বাবা সারাক্ষণ আমার পাশে এত লোকজন আমার ভালো লাগে না। আমার তো একটা লাইফ আছে, তোমরা ভুলে যাচ্ছ কেন? আমি ভুলে যাইনি, বরং তুমি ভুলে যাচ্ছ মিম, যে এই বাড়িতে একটা রুলস আছে যে আমার মুখের উপরে কেউ কখনো কথা বলে না, এবং কেউ কখনো কথা বলবে তাও আমি হতে দিব না। আর আমি বলছি, আজকের পর থেকে তুমি কাউকে না জানিয়ে এই বাড়ির দরজার বাইরে পা দিবে না। ব্যাস। এগুলো হাই। হাই। আমি না জানি আমি খুব তাড়াহুড়ো করে ফেলছি, কিন্তু বিশ্বাস করো আমি 1 সেকেন্ড সময় নষ্ট করতে রাজি না। ইনফ্যাক্ট প্রেম করে সময় নষ্ট করতে রাজি না। তাই তোমার একটা পারমিশন দরকার। Will you marry me? আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। আমি জানি না, আর সারাটা জীবন পড়ে আছে জানার জন্য। আস্তে আস্তে জেনে নেব। শোনো, অনেকক্ষণ ধরে আমি বের হয়েছি, আমার বাসায় যেতে হবে। আর বাবা যদি টের পায়? আমার কথা বলে দেবে। তুমি পাগল। হুম। আমি কিন্তু এসব নিয়ে বাসায় যেতে পারবো না। তুমি শুধু অ্যান্সার দাও। Will you marry me? ইয়েস। এই আংটি কিন্তু তোমাকে আমি এখন পরাবো না, এটা তুমি তোমার কাছে রেখে দেবে। হ্যাঁ প্লিজ। এটা আমি আমাদের বিয়ের দিন তোমার হাতে দেখেছি। নাও ধরো, যত্ন করে রেখো। আর এটা ছোট্ট একটা গিফট, এটা এখন খোলো, খুলে দেখো। এটা তুমি লুকিয়ে নিতে পারবে আমি জানি। আর এই বড় কার্টুন থেকে ভয় পেও। কি প্রিন্স ডার্লিং, হচ্ছেটা কি? কিছু না, গেম খেলছি। আচ্ছা বলতো তোর ম্যাচ কবে? এটা কিছুদিন পরে, সামনে। সামনে মাসে তোর বাবার আসা কথা। তাই? হ্যাঁ, তাই আমি ভাবছিলাম যে মিম কি ওর বাবার সাথে তোর ব্যাপারে কোনো কথা বলেছে? না মা, মিম এখনো কিচ্ছু বলতে পারেনি। আমি একটা কথা বলি অর্ণব, আমি ভাবছিলাম যে কথাটা বলে ফেলাটা বেটার না? মানে যত দিন যাবে তত তো ঝামেলা বাড়তেই পারে। মিমের বাবা যে কি রাগী মা, মিম ভয়ে ওনার সামনে কিচ্ছু বলতে পারবে না। তবে একটা কথা বলে রাখি, তোমার এই ছেলের বিয়ে যে ধুমধাম করে হবে সেই আশা তুমি ছেড়ে দাও। আমার মনে হয় না সেটা সম্ভব হবে। ইম্পসিবল স্যার, নো ওয়ে। আমার একমাত্র ছেলের বিয়ে তো ধুমধাম না, মহা ধুমধাম করে হবে। শুধু তুই দেখিস। ওকে, চা খাবি? নিয়ে আসি। তুমি শিওর তোমার বাবা কিচ্ছু টের পায়নি? কি বলবো না বলবো ভাবতে ভাবতে তোমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা এইভাবে আর ভয় পেয়ে পেয়ে কতদিন? তুমি না এক কাজ করো, তুমি তোর বাবাকে বলে দাও, তারপর চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। তখন কেউ কিছু করতেও পারবে না, বলতেও পারবে না। খুব শখ না বিয়ে করো? খুব।
তুমি কি জানো যে আমি যেমন মেয়ে খুঁজতাম তুমি ঠিক সেরকম? বাবা, উম, বাবা আমি তোমাকে সব বলতাম, বিশ্বাস করো আমি সব বলতাম তোমাকে। কি বলতি? হ্যাঁ, আজকে যদি তোর মামা না দেখতো তাহলে একদিন খবর আসতো যে আলী আশরাফের মেয়ে রাস্তায় প্রেম করে বেড়াচ্ছে। ছি ছি, তুই এই শিখেছিস এতদিনে? আপনি শান্ত হন দুলা ভাই, ওরে আমি সাইজ করতেছি। আমাদের মিম তো এমন না, সব ওই ছেলের দোষ। ওরে ওরে পেলে একদম জানে মেরে ফেলবো। প্লিজ মামা, প্লিজ ওকে কিছু করো না। আমি তো গিয়েছি, আমি খারাপ, ওর কোনো দোষ নেই, প্লিজ। ঘরে যা, যা ঘরে। এই, ওকে তালা বন্ধ করে রাখ। আমি যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। প্লিজ মামা, তুমি অর্ণবকে কিছু করো না, প্লিজ। যা। কি ব্যাপার? মিম তো এত দেরি করে না কখনো। কি হলো ওর? রাস্তায় কোনো ঝামেলা হলো তো? আমি কেন ওর ফোন নাম্বার নিলাম না খোদা, আমি তো এখন ওকে জানাইতেও পারবো না। কাল আমি দেখা না করতে গেলেও ও আসবে এখানে, ওকে হাতে পাইলে বাবা একদম জানে মেরে ফেলবে। আমি কি করব, কি করব এখন? কেন আমি ওর সাথে যোগাযোগের কোনো মেয়ে রাখলাম না? অন্য, আমার কথা শোনো। অন্য তুমি চলে, মামা, মামা প্লিজ, মামা, মামাকে ছাড়ো, মামা, মামা প্লিজ, অন্য, মামা প্লিজ, মামা, মামা প্লিজ, মামা, মামা ছেড়ে দাও, মামা, মামা, মামা প্লিজ, অন্য, মামা প্লিজ, মামা, আপা, ও আপা, আমি লেখানে চলে এসেছি, দরজাটা খোলেন। আপা, ও আপা। চাচা, ও চাচা, চাচা, চাচা।
আসলে যে বাঁচতে চায় না তাকে বাঁচানো খুবই কঠিন। উনি তো অনেকগুলো স্লিপিং পিল খেয়েছেন, সাথে হাতের রকও কেটে ফেলেছেন। দুটি মিলে পরিস্থিতি আসলে খুবই খারাপ। তার সাথে বড় ব্যাপার হচ্ছে ওনাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে রক্তের প্রয়োজন। কিন্তু ডক্টর, আমার মেয়ের রক্তের গ্রুপ তো এবি নেগেটিভ। এটা ওর মায়ের রক্তের গ্রুপ ছিল, ওর মা বেঁচে নেই। তাছাড়া আমি কোথা থেকে ম্যানেজ করতে পারছি না, কি করি বলুন তো? ডক্টর প্লিজ জলদি চলেন, আমার ছেলের ম্যাচিং ডোনার পেয়ে গেছে, ব্লাড ম্যাচ হয়ে গেছে। চলেন ডক্টর ডক্টর ডক্টর, আমার মেয়ের তো এবি নেগেটিভ রক্ত আমি কোথা থেকে পাবো? এখন কি হবে আমার মেয়ে? যেভাবে হোক আপনি রক্ত জোগাড় করেন, নতুবা আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। এবি নেগেটিভ ব্লাড কি কোনোভাবে ম্যানেজ করা যায় না? প্লিজ এক্সকিউজ মি, কি ব্লাড গ্রুপ বললেন? ম্যাম, এবি নেগেটিভ। আপনার মেয়ের? জি ম্যাম। ও ডেট বেঁধে? ম্যাম, আপনি তো আপনার ছেলের ব্লাড ম্যানেজ করতে পেরেছেন, আমার মেয়ের ব্লাডটা একটু হেল্প করেন না ম্যাম, প্লিজ প্লিজ। আপনার চিন্তা করতে হবে না, আমি নিজে এবি নেগেটিভ। হ্যাঁ ডক্টর সাহেব চলেন তাহলে একসাথে, আমি আমি দিচ্ছি, প্লিজ চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। দুলা ভাই, পাশের বেডের ছেলেটা হয়েছে, কোন ছেলে? যার জন্য মিমের আজ এই অবস্থা। হয় মিমকে আলাদা বেডে নিয়ে যান, না হলে ওই ছেলের জান যতটুকু বাকি আছে না, আমি কিন্তু শেষ করে দিব। পাগল হয়ে গেছিস তুই? ওই ছেলের মায়ের জন্যই তো আজ মিম বেঁচে আছে। আমি তো মিমের ভালোর জন্যই সবকিছু করেছিলাম, কিন্তু আমি আমার এখন মেয়েকেই হারাতে বসেছি। দেখ দেখ তাকিয়ে, আমরা ওদেরকে আলাদা করতে চাচ্ছি, কিন্তু উপরে একজন আছে, জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে ওদেরকে ঠিকই একসাথে করে দিয়েছে। এখন তুই শুধু দোয়া কর যেন ওরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে, বাকিটা পরে দেখা যাবে।